জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছে, একবার রাস্তায় যাবো, দেখা করে আসবো। ওদের সঙ্গে ভক্তদের সঙ্গে কথা বললে ওরা খুব খুশি হয়, তারপরে মায়ের মন্দিরে উঠবো। এই ভক্ত বাবা ভালো রকম পাস করেছে, আমাকে এসেই বলছে পাস করেছে, লেটার পেয়েছে। আর ওটা তাই ওপরে আশীর্বাদ যেন ভালো কলেজে পড়ে এটা আপনার জন্য এনেছি, মায়ের পুজো দিয়ে এসে পড়ে আর কলেজে ভর্তি হোক, আমি আবার পুজোতে নিয়ে আসবো। আমাকে মিষ্টি খাইছে, মাকেও খাইছে। এই মায়েরা একবার দেখা শুভ। এই মা এখন এসছে, ঠিক আছে মা থাকবো না, আমি দেখবো। ওই রে মা, মায়ের ভোগ সারছিস? এই মা অনেকবার এসছে, এই মা অনেকবার এসেছে মায়ের জন্যে। কি কি করলি মা? 5 রকম মাছ দিচ্ছিস? খিচুড়ি ভোগ হয়েছে, পোলাও নিজে হাতে করলি? কটা থেকে শুরু করেছি মা? অনেকক্ষণ মা শুরু করেছে মা। কেউ না কেউ মাকে নিত্য নতুন ভোগ রান্না করে মাকে সেবা দিচ্ছে মা। আরে যার তো শরীর তো শুভটা থাক মা, থাক 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 মা, সুখী হও মা। মা একটা কথা বলবো আপনাকে। ওপরে নিয়ে যাও না মা, পুজোটা করতে দে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের। ওপরে ফলের মালা করে প্রথম পড়ালো, সবাই আমাকে ফুলের মালা পরায়। জয় কৃষ্ণকালী মায়ের জয় খুলে দিই। আমার অনেক অনেক ভক্ত আছে, একবার দেখা করে আসি। আমি সকলের জন্য নেমে গেছি, পুজোটা করতে দাও, ত্রিশূল জাগ্রত করতে দাও, মায়ের সঙ্গে কথা বলি। অবশ্যই আমি সকলের জন্য, আমি সকল ভক্তদের জন্য, আমার সবাই আমার কাছে সমান। দরজাটা খুলে দেবো ওইটা লাগে না যেন, লাগে না। এই যে আমার সোনা চলে এসছে, উপরে অনেক বসে আছি, উপরে অনেকজন আছে। আসছি, বসুন, আমি রাস্তায় দেখা করে আসি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি তোমাকে দেখেছি তো, তোমার জন্য ভালো হয়ে গেছি। আবার এসে বলছে রবিবার পর্যন্ত আসি, আবার আমাকে করে দাও, রবিবার পর্যন্ত ঠিক করে দাও। আবার এসেছি মায়ের না, আর তুমি খুব রেগে গেছো। হ্যাঁ ভালো হয়ে গেছে। হ্যাঁ তুমি খুব রেগে গেছো, এরকম চুল উঠছে, রেগে গিয়ে আমাকে বলছে ঠিক হয়েছে, তুই আসতে তুই আগে দেরি করে। একবার তোমরা দাঁড়াও, অনেক মামা অনেক ভক্ত হয়েছে আজকে। কতদূর হয়েছে লাইন? হারিয়ে গেছে একদম। প্রণাম করো না, একবার সবার সঙ্গে দেখা দিই। প্রণাম করো না, এখন মালা পরিও না, এখন মালা পরিও না মা, সবার সঙ্গে দেখা করি। গোবিন্দ এসেছে, গোবিন্দ এসেছে। এখন মানা না, ওখানে গিয়ে পড়াবি। তুমি যেমন রূপে নেবে গোবিন্দকে, গোবিন্দ ওপর থেকে তেমন রূপে তোমাকে আশীর্বাদ করবে। আমি স্বপ্নেই পেয়েছি মা গোবিন্দ, গোপাল করেছিল রাস্তায়। তোমরা জানো, তোমরা তো ভাবো যে পিতল, কেউ ভাবো যে মূর্তি। একটা যদি নুড়ি পাথরকেও যদি তুমি আনন্দ করে ভক্তি করে যদি পুজো করো, সেও সাড়া দেবে।
ওপর থেকে দেখে নেয় কে কেমন আমাকে যত্ন করছে। সেই জন্য আমি যখন গোপাল রেখেছিলাম 14 বছর আর মাকে রেখেছিলাম 22টা বছর, যখন মা আমার কাছে বললো আমি এবার তুই আমাকে মূর্তি নিয়ে আয়, তখন মাকে বলছি মা আমি যদি মূর্তি আনি তাহলে তোমাকে যদি এত পুজো করি আমার গোবিন্দ তো ছুটি হয়ে যাবে। তখন মা আমাকে বললো কলিযুগে আমার নাম হবে কৃষ্ণ কালী, তার মধ্যে আমাকে যদি সেবা করিস কৃষ্ণেরও সেবা করা হবে। মা এবার চলে আসুন। না গোবিন্দকে নিয়ে যাচ্ছি, আমি সেবা দেবো বলে যখন নিয়েছি কই গোবিন্দের মা কই, আমি নিয়ে যাচ্ছি ওকে, আমি সেবা দিচ্ছি, আসার সময় মনে করে নিয়ে আসবো গোবিন্দকে। আমি প্রত্যেক ভক্তকে বলছি যারা খালি পেটে আছেন তারা সেবা করুন, নিরামিষ আহার করে যাবে, নিরামিষ আহার করে পুজো দিয়ে যাবে। মা আমি বলছি নিরামিষ আহার করেনি, কেউ খালি পেটে থাকবেন না, রোদ লাগাবেন না, ছাওয়ায় দাঁড়ান, ওই তিরপলটা খুলে নিয়ে সেইখানটা দেবেন যেন কোনো ভক্ত কষ্ট না পায়। আজকে আমাকে ভক্তরা এত ভালোবাসেন আমি রেগে যাই, আমার ভক্তরা স্বপ্ন দেখে আমি রেগে গেছি। কিছু কথা বলতে দাও আমাকে, একবার চুপচাপ দাঁড়াও। আমি আমাকে ভক্তরা সত্যি খুব ভীষণ ভালোবাসেন, আমার ভক্তরা কিছু পান বা না পান ভালোবাসি বলেই মাকে পেয়েছি, কিন্তু আমি মা কৃষ্ণ কালী মাকে আমি দেখতে পাইনি, আমি মাকে তবু আপনারা মায়ের কাছে এসেছেন। আমি জানি যখন প্রত্যেকটা মন্দিরে ভক্ত ওঠেন কৃষ্ণকালী মুখ দর্শন করেন না, আগে আগে মঙ্গলা মাকে দেখেন। যে অনেক একটা ভক্ত কেউ যদি খারাপ ভিডিও বানিয়েছে মহাকাল বলে একজন, তা আমি জানি না, আমার ভক্তরা এমন এমন কমেন্ট করেছে, এমন পাহাড়ের মতো দাঁড়িয়েছে আমার মঙ্গলা মাকে, কেউ কিচ্ছু বলবে না, কেউ না। তোমার কাছে কাস্টমার কমে যাচ্ছে বলে মঙ্গলা মায়ের কাছে এত ভক্ত আসছে, তোমার হিংসা হচ্ছে, তাই তো ভক্তরা জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে কোনো টাকা পয়সা লাগে না। মঙ্গলা মা যদি হাসি মুখটা দিয়ে দেয় তাহলেই ভক্তদের কাছে পরম পান হয়। এই যে হাসি মুখটা ভুবন বর্ণ আছে সেটাও মায়ের দান। আজকে আমি 6000-7000 ভক্ত দেখি হাসি মুখে দাঁড়িয়ে থাকি ত্রিশূল ধরে। আপনি একটা সমস্যার কথা বলেন, আপনি একটা বলেন, আপনি একটা বলেন, তাহলে আপনাদের কাছে একটা করে সমস্যা, আমার কাছে কতগুলো সমস্যা আছে? 6000-7000 করে। আমি হাসি মুখে প্রত্যেকটা ভক্ত যে যা বলে এটা যেন করতে পারি, তাই আমার ভক্তরা এত ভালোবাসে। আমি হয়তো মাথায় হাত দিয়ে দিয়ে আশীর্বাদ করবো না, কিন্তু অন্তর দিয়ে গোটা বিশ্বকে আমি আশীর্বাদ করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা এবার চলে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। তোরা উলুধ্বনি দে, তোরা উলুধ্বনি। এসো মা, তুমি উপরে এসো। মা উঠতে পারবে না উনি। এসো, তোমাকে আগে দেখবা। আমাকে ভুল এসব দিয়ে দিয়েছে, মা আমাকে স্বপ্ন দিয়েছে। কি নেমে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। গোপালে মা এনেছে, ঠিক আমার করে চলে এলো। কোথায় গেলে শান্তি পাবে, কোথায় গেলে অমৃত আছে,
আমার গোবিন্দ বুঝি, আমার গোবিন্দ ঠিক বুঝি, আমার কানাই কানাই গোপাল এখন ওই দিকটা গিয়ে বসে ওখানে বসুন। ফুলের মালাটা এনেছেন? ফুলের মালা ওগুলো রাখুন, ওগুলো যখন মায়ের কাছে আসবেন তখন দেবেন। পুজোটা না হলে ছাড়া যাবে না, সেটা হয়। ঠিক আছে মা, স্বপ্ন নিয়ে দেখে আপনি তো আশীর্বাদ করে দিও, আমি যেন ভালো হয়ে যাই মা। বন্যারও তো পারে একটু আশীর্বাদ করে দাও, আমি রোজ মাকে ডাকি না, আমি একটু ছুটে এসেছি মা, অনেক সুস্থ। একটু আশীর্বাদ তোমার যা আশীর্বাদ অবস্থা ছিল মায়ের তার থেকে এখন আশীর্বাদ অনেকটাই ভালো। রোজ ইউটিউবে তোমার 3 বছর হয়ে গেল। অনেক দূর থেকে ছুটে এসেছি মা, এখন তোমার হাঁটাচলা কাছে করতে পারে, সিঁড়ি উঠতে পারে, সেটাও পারত না। নামাজ হ্যাঁ নামাজ নামাজ পড়ে না আমি বাঙালি নন্দিতা চ্যাটার্জি, আমার নাম। মাথায় চুল উঠে গেছে, মাথায় চুল উঠে গেছে মা। আমার কাছে সকল ভক্ত সমান না, আমার কাছে সকল ভক্ত সমান। মায়ের নাম জপ করা এটা ভালো আছে। হ্যাঁ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তুমি কোনো সময় ভাববে না তুমি রোগা মা, কোনো সময় ভাববে না, তুমি ভাববে না আমার এটা হয়েছে, তুমি সবসময় বলবে আমি সুস্থ মা। সবসময় মাকে ডাকি। একদম সবসময় যখন তুমি ভাববে সুস্থ তাহলে তুমি সুস্থ। ঠিক আছে মা, তুমি একটু বলছি তোমরা কি একটু একটা চেয়ার দিয়ে দাও না? টুল আছে তো টুলগুলো নিয়ে এসো, টুল একটা নিয়ে এসো, মাকে বসতে দাও। ওই উনি ওই যে ভক্ত টুল দিয়েছে অনলাইনে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি জানি আমার ভক্তরা কিছু না পেলেন মায়ের মন্দিরে আসেন, তার কারণ একটাই, ভক্তরা বলেন মঙ্গলা মায়ের হাসিতেই ভুবন ভরানো হাসি, যেটা ভক্তদের কাছে কিছু না পেলেও তার টানে আসেন। পান তো বটেই, ত্রিশূলরা যদি একবার ঠেকানো হয়, হয়তো যে আশা নিয়ে এসেছি সেই আশাটা হয়তো পূরণ হলো না। আপনি জানলেন না কি পেলাম জীবনে। অনেকের মৃত্যুর যোগ থাকে, অনেকের অ্যাক্সিডেন্টের যোগ থাকে, অনেকের হাত পা ছেড়ে যাওয়ার ভয় থাকে অ্যাক্সিডেন্ট হলে। তা কিন্তু মা টিস্যু চলে সেখান থেকে ফিরিয়ে আনে। যারা যারা পেয়েছে মিরাক্কেলের মতো কাজ তারাই জানে। তাই কলিযুগের মা কৃষ্ণকালী এসছে। কালকে এক ভক্ত, আমি কিন্তু সোনা মা নয়, আমি কিন্তু কৃষ্ণকালী মাও নয়। আমি বারবার বলছি সোনা মা হচ্ছে, আমি এই মাকে সোনা মা বলি, আর কৃষ্ণকালী মাকেই সোনা মা বলতাম, আর এই মাকে নতুন মা বলি। আমি হচ্ছে মঙ্গলা, আজকে সবাই মঙ্গলা মা বলে ডাকেন। আমাকে কালকে ভক্ত মা এসে বললেন, মা তোমার তো দেখো মা অনেক তো ভিডিও ছাড়ে ইউটিউবে, তা ইউটিউবে আমি ভেবেছিলাম তোমার ভিডিওটা কিন্তু ফেক, তা আমি সরিয়ে দিয়েছি বারবার। তা সেই মুহূর্তে আমার একটা বড় ক্ষতি হয়ে যায়, আমার হাজব্যান্ড মিসিং, ওরা হারিয়ে যায়। তা আমি 12 দিন অনেক ডায়েরি করেছি, অনেক কিছু করেছি, দুয়ারে ঘুরেছি, কোনো ফল পাইনি। তখন শেষে বাধ্য হয়ে জোর জবরদস্তি করেছি, মাকে বলেছি মা তুমি তো সবার মিরাক্কেল করো, কই আমার বেলায় তো মিরাক্কেল করলে না, পাচ্ছ তুমি যে জল জ্যান্ত বলো, হ্যাঁ মঙ্গলা মা যে বলে তুমি যে জল জ্যান্ত, কই আমার স্বামী আসছে, কই আমার স্বামী হারিয়ে গেছে মা, আমার স্বামী হারিয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে স্বামী যেখানে থাকুক ফোন করেছে, কে বলছে, মা সব একাকার করে দেয়। স্বামী আবার 1 ঘন্টা, যে মা যে আর উপকার হয় সে জানে, জিভে এত বড় ঘা। মায়ের নাম জপ করতে করতে, যেখানে 3 দিন আগে ডাক্তার লিখে দিয়েছেন জিভটা সার্জারি করতে হবে তবে জিভ ভালো হবে, মায়ের নাম জপতে হবে। 35 বছরে মাথার যন্ত্রণা, বরফ জল ঢেলে ভালো হয় না, একদিন এসেছে 30 টিকেছি, 15 দিন মাথা সাপ বলেছে। ভক্ত বলে গেছে মা যতদিন বাঁচবো আমি ততদিন আসবো। আমি সামান্য নারী মা, আমি তো বারবার বলি আমি কোনো তন্ত্র মন্ত্র কোনো আমি কিচ্ছু জানি না, শুধু আমি ভক্তি দিয়ে
মাকে ভালোবাসি, সেই জন্যই মায়ের সাথে আমার কথা হয়। এত বড় যে হোম হয়েছে, আমার রান্নামা সবাই আমার সাথে ছিলেন। আমার রান্নামা অবাক হয়ে গেছেন যে হোমে মা বারবার বলছেন, জানো মা এই হোম তুমি প্রথম করলে অনেকজনা হার্ট ফেল করে বলে, তুমি এত হার্ট ফুটো করে হোম তুমি হোম করলে মা। আমি যে ঘরে ছিলাম, ঘরে যে টলটল আমি জানি না, আমার মধ্যে আমি ছিলাম না, আমি টলেছিলাম। আমার রান্নামা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল সেদিন। রান্নামা তো কোলে কোলে, এখানে এত কাগজের মতো গোটা শরীরটা তেতে গরম, সেই হোমের ওপর আমি তো ডেঙ্গি একবার নয় 3 বার ডেঙ্গি গেছি, কিন্তু আমার কিচ্ছু হয়নি, এক বিন্দু না, এক বিন্দু একটা আঁচলে অগ্নি দেবতা পর্যন্ত লাগেনি। এখনো সুস্থ জল জানতো। তারপর দিন থেকে, তারপর দিনে প্রচুর ভক্ত এসেছিল, ভেবেছিলাম মন্দির বন্ধ রাখবো। মা একবার চুপচাপ আসো মা, মন্দির বন্ধ রাখবো হয়েছিলাম, কিন্তু মন্দির বন্ধ রাখিনি, আবার মন্দির আমাকে খুলতে হয়েছে। কালকে এক ভক্ত মা বলছে, অনেক তো ইউটিউবে ভিডিও পায়, তোমার মতো এই কদিনে প্রত্যেকটা ঘরে ঘরে আজ কৃষ্ণকালী মা বিরাজমান হয়ে গেছে, যে যেমন পাচ্ছে মাকে পুজো করছে। এও কি সম্ভব? 4-5 মাসের ভিডিও ছেড়ে তার মধ্যে মাত্র 3 মাস হয়তো ভক্ত এত জমাজম হয়েছে। এত ভক্তরা না খেয়ে না দে, ভক্তরা প্রত্যেকটা দিন কত দূর দূরান্ত থেকে এসে রাত 9টা থেকে গেটের সামনে লাইন দিয়ে বসে থাকে। আবার দেখি সিসি ক্যামেরা, আমি তো 2:30-3টের সময় শুয়ে, কালকে আমি 3টের সময় শুয়েছি। আমি দেখছি কি গেটের সামনে সিসি ক্যামেরা, তখন তো সিসি ক্যামেরা ছিল না, দেখতে পাচ্ছ না, অনেকে ডাকতো। আবার দেখছি যে কেউ ঘোরাঘুরি করছে। কটার সময় দেখলে? 2:15 কোথা থেকে আসছো? 2:20 সময় আমি গিয়ে বলছি যে এমা তোরা এখন দাঁড়িয়ে আছিস, তোরা ঘুমাসনিস? ভক্ত আমাকে উল্টে কোশ্চেন করে, মা তুমি ঘুমাওনি? তুমি না ঘুমালে যে তুমি অসুস্থ হয়ে গেলে আমরা যে কার কাছে যাব মা? তাই ভক্তরা সত্যি তাই, তারা বিপদে পড়েছেন বলে তারা ছুটে ছুটে কৃষ্ণকালী মায়ের কাছে আসছে, তারা মঙ্গলা মায়ের কাছে আসছে। আমি শুধু ভক্তদের একটা কথা বলি, আমি হয়তো সবাই মনের কথা বলার চেষ্টা করেন, মঙ্গলাকে বললে খুব হালকা হন, কিন্তু মা এটা আমার কিছু করার নেই, আমার শোনার সময় হয় না। এত ভক্ত আসে, ভক্তরা মারপিট শুরু হয়ে যায়। কেউ কালকে একটা বয়স্ক মা মাথা ঘুরে পড়ে গিয়ে এত বড় কপালে ফুলে গেছে। সেই জন্যই কোনো ভক্তদের আমি শোনার সময় হয় না। 30 টাকায় যার যার মনস্কামনা তুমি মনে মনে বলো, আর নেমে যাও, অপর ভক্তকে আসার সুযোগ করে দাও, হয়তো পুণ্য 30টা ছোঁয়াতে, হয়তো পুণ্যে। আজকে লাখো লাখো মানুষ এত বোকা, তারা নিজে এরোপ্লেনে করে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছেন, কালকে 3 জনা দিল্লি থেকে এসছেন, সবাই তো আসছেন মায়ের কাছে ছুটে ছুটে। কেন না খালি হাতে এলে বড় হাতে যেতে হয়, বড় হাতে সে যায়। আমি তোমাকে মন করে দেখবো বলে আমি এসেছি, কিন্তু আমার চোখে চশমার কাঁচ খুলে পড়ে গেছে আসার সময়। আমি আবছা দেখছি। আপনি বলছেন যে মা সামনের থেকে এসে দেখ মা কি সুন্দর, আমি ওই জন্য দেখতে এসেছি, কিন্তু আমার চোখে পুরো ঝাপসা দেখছি। তুমি আমার পরিষ্কার করে দেবে। এই জন্যই তো মা বুঝিয়ে দিল, প্রথমেই মা বুঝিয়ে দিচ্ছে চশমা এবার তুই খুলবি, চোখের দৃষ্টি পাবি, বুঝে নাও। এবার চশমা হারিয়ে গেছে, তুমি মায়ের কাছে আসছো, কি জন্য আসছো মা বুঝিয়ে দিয়েছে। এবার তুমি চশমা ছাড়াই যে দেখবে, ত্রিশূল ঠেকাবো, তুমি নিজেই বুঝতে পারবে। আজকে লাখো লাখো ক্যান্সারের পেশেন্ট, সব পেশেন্ট, মায়ের দয়া, সুগার, প্রেশার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। এখন বসুন, এখন বসুন, আগে মায়ের পুজোটা হয়ে যাক, মায়ের পুজোটা হয়ে যাক। মা আপনার গিয়ে বসুন। আর এই শাড়িগুলো সব এইখানে রেখে দিয়েছি, তুমি বললে না।
করাতে হবে, আমি পুজোটা করি মা, করাতে হবে। এই মা তো অনেকবার আসে, মা খুব ভালো। কতবার এলো মা তুমি? 11 বার এসে 11 বার খুব ভালোবাসে, 11 বার এলেন, ঠিক টানে মা। তাই আমার মন্দিরে মা উপকার পেয়েছে অনেক, মা বুঝে গেছে। যাই হোক, যারা যারা মাকে নিয়ে অনেক খারাপ ভিডিও করেছেন, তা আমার ভক্তরাই আমাকে পাহাড়ের মতো গার্ড দিয়ে দাঁড়িয়েছে। আমি দেখলাম কালকে ভিডিওটা, বলেছে বলো না ওই মঙ্গলা মা তো তোমাদের মতো খারাপ ভিডিও করেনি, মঙ্গলা মা তো মায়ের ভিডিও করে। আর তোমাদের কি হচ্ছে, তুমি তো পাগল, কারণ মানুষ এত বোকা, লাখো লাখো ভক্ত মঙ্গলা মায়ের কাছে এমনি গেছে। তুমি যে রুদ্রাক্ষর মালাটা দিচ্ছ তোমার ঠিক আছে তো? আমার মঙ্গলা মা তো কোনো তাবিজ দেয় না, আমার মঙ্গলা মা তো কোনো কবজ দেয় না, আর আমার মঙ্গলা মা তো সঠিক কথা বলে। অসুবিধা হলে আগে ডাক্তার দেখাবেন, সাপে কামড়ালে আগে ডাক্তার দেখাবেন। যখন ডাক্তার ফেলিওর হবে, যখন ডাক্তার আর পারবে না, হাতছাড়া হয়ে যাবে, তখন মায়ের পিছনে যাবে। আমি তো বারবার বলি যে পুলিশ, যে উকিল, যে জজ, যে মিলিটারি দেশকে রক্ষা করার জন্য কে আছেন? মিলিটারিরা আছে তো, আর্মিরা আছেন তো, মা তো আশীর্বাদ আছে পিছন দিকে। তাহলে আমরা হচ্ছে লীলা খেলা, মা লীলা করে। তাই জন্য আমি কুসংস্কার নয়, আমি যা যা কথা বলি কিন্তু স্পষ্ট পরিষ্কার লেচ্ছু। তাই বলেছে মঙ্গলা মা তো বলে না যে একটা মাদুলি দাও, 5,000 টাকা নিয়ে নাও, তোমার এই কথা না। মঙ্গলা মা শুধু একটা কথাই বলে, জয় কৃষ্ণকালী মায়ের নাম চড়াও। আমি তো বলিনি আমার জয় জয় করো, ভক্তরা শিখে গেছে। ভক্তরা বলে যখনই সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। আমি তো বলিনি যে আমাকে মালাটা পড়াও গো। আমার ভক্তরা কখন স্নেহ রূপে আমাকে নিয়েছে মায়ের রূপে আমিও জানি না, আর ভক্তরাও জানতো না যে আমার মঙ্গলা মাকে একটা মালা পড়তে হবে। এটা কাউকে বলতে হয় না, আমি কাউকে বলি না। আমি সবসময় বলি তোমরা শুধু মায়ের নাম জপ করো। তাই আমার ভক্তরাই অ্যান্সার তাকে দিয়ে দিয়েছে যে মঙ্গলা মাকে খারাপ কথা বলো না, তোমার জিপটা একদিন যাবে খসে। মঙ্গলা মা, অনেক ভক্ত আমাকে কমেন্ট করেন যেখানেই যাই টাকার গল্প, তুই যে মহাকাল, তোর কাছে গেলে পারে অর্ক বলে যে ছেলেটা আছে, তুই তো মায়ের ভিডিও, খারাপ ভিডিও বানিয়ে খালি তুই ইনকাম তো করছিস মায়ের ভিডিও। মা তো কাউকে নিয়ে ভিডিও বানায় না, মা তো নিজের কথা বলে বারবার। তাই মহাকালে যে ভক্তরা ইউটিউবে বড় বড় করে লিখেছে যেখানে যায় টাকার গল্প, কিন্তু মঙ্গলা মায়ের কাছে কোনো টাকার গল্প নয়। যে আমাকে 10 টাকা দক্ষিণে দেয় তার জন্য আমি 300 ছয়, যে আমাকে 1 টাকা দেয় তার জন্য আমি 300 ছয়। প্রত্যেকটা ভক্তেই, গোটা বর্ধমানবাসী যারা আসেন, আমি বলেছি শনিবার মঙ্গলবার বর্ধমানবাসীরা এসো না, অন্যবারে এসো। কেন বলেছি? শনিবারটা মঙ্গলবারটা যারা বিদেশ থেকে আসছেন তাদের জন্য ছেড়ে দাও, আর বর্ধমানে ভক্তরা শনিবার মঙ্গলবার ছাড়া এসো। আমি সবার জন্যে, গোটা বর্ধমানবাসীর জন্য, দেশ বিদেশের জন্য, আমি সবার জন্য, সবার মঙ্গলের জন্য নেমে গেছি আজকে। সবাই ভালো থাকবেন, সব ফ্যামিলি সুস্থ থাকবেন। তাই আমি মাকে শাড়িটা পরিয়ে দিই। মায়ের বসে দিই। শুধু একটা মায়ের বাড়ি আসতে ঝেড়ে ঝেড়ে খোলো। না মায়ের সামনে দিদি
পুকুরে ফেলে দিয়েছিল না, লালু ফেলে দিয়েছিল। ওখান থেকে একটু দেশলাই কাটি দাও না। এই কাপড়টা কালকে ভক্ত ওইখান থেকে দেশলাই কাটি। ভক্ত মা, সে আমাকে রুদ্রাক্ষে মালাও দিয়েছে। সেই মা কোন ফলগুলো? এই বলছি রুদ্রাক্ষ মালাটা নিচে আছে, তুমি আসবে তো দুটো মালা। এখানে একটা আছে তো। রুদ্রাক্ষ মালা না দুটো মুক্তিমা দিয়েছিল, মুক্তিমা দুটো মালা দিয়েছিল। এই মালাগুলো কোথায় রাখলাম আমি? মা কিছু বললাম পুজোটা শেষ, একটু দাঁড়াও, পুজোটা শেষ হোক, তারপর ঠিক আছে তোমরা দাঁড়াও। গায়ে পা লাগলো তো, গোপালকে সেবা দিতে মা, তাড়াতাড়ি সেবা দে, হাতটা দিয়ে দে মা, হাতে লাগবে সমস্ত বাচ্চাদের। লাইন একজন আছে। আমরা ব্রাহ্মণ মা যেখানে বলেছি সেখানে একটু বারণ করো না, বাচ্চাটাকে চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, একটু বারণ করো না। তোমার কটা গোপাল আছে? কটা গোপাল? আমার দুটো, তিনটে, চারটে। এটা আমার, এগুলো আমার না। না এরকম বড় আছে একটা। যে গেলি তো না। দাদা সময় হবে। তুমি যখন যাবে আমাকে বলবে, গোপালটা দিয়ে দেবে। যখন যাবে বলবে গোপালটা দিয়ে দেবে। এই গোপালটা ওনার নয়? না, একটা একটু ভালো থাকে। হয়ে গেছে সকালবেলা বুঝলাম। হ্যাঁ সুমিকে ফোন করেছিলাম, ফ্রিজ পরিষ্কার করছি। ওই মা কি জল দেওয়া শুনি, মা থালা দেখটা এসো মা, এসো তাড়াতাড়ি এসো। তোমাদের দাঁড়া মা, দাঁড়া, পুজোটা করি, এখন সমস্যা করতে বলো না। সবাইকে ভালো করার জন্য এসেছি মা, সবারই জন্য তো নেমে গেছি মা, সবাইকে ভালো করবো, সবাইকে তার জন্যই তো এসেছি। আমাদের ইয়ে আমরা হোস্টেলে থাকি। ভয়ে বলতে পারিনি ঝগড়া করে। হ্যাঁ এই তো প্লাস্টিক আছে দেখি, ওইটা না, এই প্লাস্টিক এইদিকে এদিকে এদিকে ওইখানে প্লাস্টিকের বোতল আছে ভাঙা। হ্যাঁ ওইটা এটা এটা দাও তুমি জয় কৃষ্ণ কালী মায়ের
জয়। এই শাড়িটা পরে ভালো লাগছে। গোবিন্দকে স্নান করে দিয়েছিস? আমাকে কিছু বলতে হয়? আমাদের সকালবেলাটা কমপ্লিট করে দিন। আমাকে কিছু বলতে হয়? আর মুকুটটা কি হলো? মুকুটটা মায়ের দাও। মাকে এই মাকে পড়াবে ওই জন্য কাকে পড়া মা? আমাকে পড়াবি? আমরা স্নান করছি করে। হাতের হাতে 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 দেখা জানতাম। বলো কি বললে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোট থেকে বড়রা জেনে গেল কৃষ্ণকালী মা যে আগমন হয়েছে। ছোট্ট থেকে আজকে বয়স করা সবাই জেনে গেল, সবাই শিখে গেল, সবার মুখ দিয়ে বুলি ফুটে গেল। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা মালা করে দেবে? আমি দিয়ে দিচ্ছি। কৃষ্ণকালী মায়ের জয়। জয় আমার সোনা মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়।